টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে আফটার ইফেক্ট টিউটোরিয়ালের 7 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ট্যাক্সির অ্যানিমেশন করে দেখাবো এবং ইলাস্ট্রেটর অ্যাপের এআই ফাইল কিভাবে আফটার ইফেক্টের শেপ লেয়ারে কনভার্ট করতে হয় সে বিষয়টিও এই পর্বে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমাদেরকে দুইটি ফাইল ডাউনলোড করতে হবে। এই ফাইল দুইটির ডাউনলোড লিংক আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখানে থেকে চাইলেই ফাইল দুইটি ডাউনলোড করে নিতে পারো। তো আমি অলরেডি আফটার ইফেক্টে চলে এসেছি। এখন প্রথমে আমাদেরকে নতুন কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য নিউ কম্পোজিশনের এখানে ক্লিক করব, দেন তারপর কম্পোজিশন নেম দেব। ট্যাক্সি অ্যানিমেশন। তারপর আমরা উইথ রাখবো 1920 পিক্সেল, দেন তারপর হাইট রাখবো 1080 পিক্সেল। ফ্রেম রেট এখানে একদম 30 করে দেব, আর ডিউরেশন 4 সেকেন্ডের, আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এরপর আমরা কি করব, আর্টবোর্ডের ওকে বাটনটা প্রেস করে দেব। তো আমাদের কম্পোজিশন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদেরকে ফাইল ইম্পোর্ট করে নিতে হবে। যেই ফাইল দুইটা আমি ডাউনলোড করতে বলেছি তোমাদেরকে। তো ফাইলগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের প্রজেক্টের এখানে ডাবল ক্লিক করে নেব। তো আমার অলরেডি ডাউনলোড ড্রাইভেই চলে এসেছে। তোমাদের যদি ডাউনলোড ড্রাইভের ভিতরে না আসে তো তোমরা এইখান থেকে ডাউনলোড ড্রাইভটা সিলেক্ট করে নেবে। তো সর্বপ্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ড এআই ফাইলটা ইম্পোর্ট করতে চাচ্ছি। তার জন্য এইটা সিলেক্ট করে আমাদের ইম্পোর্ট অ্যাজ এইখানে সিলেক্ট করে দেব, এই মাঝখানের এটা। তো এটা সিলেক্ট করার পর আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করে দেব। এখন আমাদের দেখো 2D ব্যাকগ্রাউন্ডের এইটা আলাদা একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই কম্পোজিশনটা এখানে ড্র্যাগ করে আমাদের ট্যাক্সি অ্যানিমেশনের কম্পোজিশনের ভিতরে দিয়ে দেব। এবার আমাদের ট্যাক্সিটা ইম্পোর্ট করে নেব। তার জন্য এখানে ডাবল ক্লিক করব, দেন তারপর ট্যাক্সির ফাইলটা সিলেক্ট করে আমরা ইম্পোর্ট না করে এটা একটু মডিফাই করব। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নেব, দেন ওপেন। এইখানে আমরা কি করব, ফন্ট সাইজটা এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নেব। কারণ এই দুইটি আমাদের কোনো প্রয়োজনে আসবে না। আমাদের মেন অবজেক্টটি পুরোপুরি সিলেক্ট করে নিলাম, দেন তারপর এটা সেন্টারে নিয়ে আসবো। এখন আমাদের কাজ হলো এই চাকাগুলো আলাদা আলাদা লেয়ারে ডিভাইড করা। তো সিলেকশন টুল দিয়ে আমরা চাকাগুলোকে সিলেক্ট করে নেব, দেন তারপর কন্ট্রোল জি গ্রুপ করে নিচ্ছি, দেন কন্ট্রোল এক্স। এবার একটি লেয়ার ক্রিয়েট করে নেব, যে শর্টকাট নাম দিয়ে দেব T1 ইন্টার। এখন এখানে কন্ট্রোল শিফট ভি পেস্ট করে দিলাম। এবার এই চাকাটাও আগের মতো সিলেক্ট করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, তারপর কন্ট্রোল এক্স। এখানে আরেকটি লেয়ার ক্রিয়েট করে নেব, যার শর্টকাট নাম দিয়ে দেব T2 ইন্টার। এইখানেও আমরা কন্ট্রোল শিফট এবং ভি চেপে পেস্ট করে নেব। এবার আমাদের কাজ আপাতত কমপ্লিট। এবার ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ, সেভ না কিন্তু সেভ অ্যাজ। এখানে আমরা আমাদের ফাইলের নতুন নাম দিয়ে দেব ট্যাক্সি, জাস্ট ট্যাক্সি। এবার সেভ দিয়ে দেব। এখানে এই আর্টবোর্ডটা আমরা ওকে করে দেব। এটা আমরা মিনিমাইজ করে রাখব। এখন আমরা এই ফাইলটা না, আমাদের নতুন ফাইলটাকে সিলেক্ট করে নেব, দেন তারপর ইম্পোর্ট অ্যাসের এখানে আমরা মাঝখানের এই কম্পোজিশনটা সিলেক্ট করে দেব, দেন তারপর ইম্পোর্ট।
এই ট্যাক্সি কম্পোজিশনটা আমরা ড্র্যাগ করে আমাদের এই কম্পোজিশনের উপরে টেনে নেব। তারপর এই কম্পোজিশন সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডের পি বাটন চেপে ধরবো, তাহলে আমাদের পজিশন ফাংশনটি ওপেন হয়ে যাবে। এবার হাইটটা আমরা কি করব, বাড়িয়ে নেব, তাহলে আমাদের ট্যাক্সিটা নিচে নেমে আসবে। আর আরেকটি কাজ আছে আমাদের, দেখো ব্যাকগ্রাউন্ডের যে এই সামনেকার এই ঘাসটা বা যাই হোক এই জঙ্গলটি আমাদের গাড়ির নিচে হয়ে গেছে, এটা আমাদের কি করতে হবে, উপরে করে নিতে হবে। আর সেই কাজটি করার আগে আমরা এইখানে আমাদের এই গ্রাফিক্স সিম্বলটা ইনেবল করে দেব সব কয়টাতে। দেন তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কম্পোজিশনের ভিতরে যাব, সামনে যে এটা আছে আমরা এটাকে কি করব, কাট করে নেব, কন্ট্রোল এক্স। এবার আমরা ট্যাক্সি অ্যানিমেশন কম্পোজিশনের ভিতরে আসব, এখানে আমরা কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের এখানে চলে আসবে। হয়ে গেছে। এখন আমাদের ট্যাক্সিটা অ্যানিমেশন করে নেব। ট্যাক্সির এইখানে এসে আমরা চাইলে অ্যারো দিয়ে এইভাবেও খুলতে পারি, অথবা আমরা সরাসরি পি প্রেস করব, তাহলে আমাদের পজিশনের এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমরা ওয়াচটাকেও অ্যাক্টিভ করে নেব কি ফ্রেম নেওয়ার জন্য। তারপর 2 সেকেন্ডের এখানে, তার আগে আমাদের এটাকে পজিশন করে নেব এই পাশে, সরাসরি এইভাবে আমাদের এই পাশে নিয়ে আসলাম। দেন তারপর 2 সেকেন্ডের এখানে এসে একটা কি ফ্রেম নিয়ে নেব। তারপর আমাদের এই ট্যাক্সিটা 2 সেকেন্ড পর আমাদের এই পাশে চলে আসবে। এবার আমরা কিবোর্ডের স্পেস বাটনটা প্রেস করে আমাদের অ্যানিমেশনটা একটু প্লে করে দেখব। আমাদের অ্যানিমেশনটি এরকম হচ্ছে। তো আমরা কিন্তু আমাদের চাকার ডিটেলসটা দেখতে পাচ্ছি না, তারপরে আমরা শেখার জন্য আমাদের চাকাটাও রোটেশন করে নেব। আর আমাদের এই কি ফ্রেমগুলো একটু ইজি করে নেব। 2টা কি ফ্রেমই সিলেক্ট করে নিলাম। দেন তারপর কি ফ্রেম মাউসের রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, তারপর ইজি ইজ। তাহলে আমরা যদি প্লে করি তাহলে একটু সুন্দরভাবে আমাদের গাড়িটা অ্যানিমেশন হচ্ছে আর কি। এবার আমরা কি করব, ট্যাক্সির এই কম্পোজিশনটা একটু ওপেন করে নেব। আমাদের এটাকে জুম করে নিচ্ছি। আমাদের এই চাকাগুলো রোটেশন করে নেব। প্রথমে আমাদের T1 আর প্রেস করব, তাহলে আমাদের রোটেশন এই ফাংশনটি বের হয়ে যাবে। আমরা কি ফ্রেম নেওয়ার জন্য এই ওয়াচটা অ্যাক্টিভ করে নেব। এটা আমরা একদম শুরুতে নেব এবং একদম শেষে নেব। আর একটা কি ফ্রেম নেব, দেন আমরা এখানে ভ্যালু হিসাবে দিয়ে দেব 8। তার মানে আমাদের 4 সেকেন্ডে আমাদের এই চাকাটি 8 বার ঘুরবে। এইভাবে আমরা T1 এর ক্ষেত্রেও এইভাবে করে নেব। T1 লেয়ারটি সিলেক্ট করে আমরা আর প্রেস করব, তাহলে আমাদের রোটেশন এই ফাংশনটি আবারও চলে আসবে। ট্রিগারটি একদম ফার্স্টে নেব, ওয়াচটি অ্যাক্টিভ করে দেব, দেন ট্রিগারটি একেবারে লাস্টে নিয়ে আসবো, দেন একটি কি ফ্রেম নিয়ে নেব। আর এখানকার এই ভ্যালুটা আমরা 8 করে দেব। এবার একটু প্লে করে দেখব, আমাদের চাকাটি এইভাবে ঘুরছে। এখন আমাদের কি ফ্রেম 2টা একসাথে সিলেক্ট করে ইজিজ করে নেব। তো চলো একবারে ট্যাক্সি অ্যানিমেশন কম্পোজিশনটা আবার খুলি। এখানে এসে দেখি আমাদের কম্পোজিশনটা কেমন হয়েছে বা আমাদের অ্যানিমেশনটি কেমন হয়েছে।
আশা করি অনেক সুন্দর হয়েছে, তোমাদেরও অনেক ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও।